মদিনায় দুটি প্রধান জাতি বাস করত। একটি আরবীয় গোষ্ঠী, অপরটি অনারবীয় গোষ্ঠী। অনারবীয়রা সংখ্যায় কম হলেও তারা ছিল মদিনার ধনী জনগোষ্ঠী। মদিনার আনসাররা প্রতিদিন সামার সাজে সজ্জিত হয়ে সূর্যোদয়ের পর থেকে দুপুরে বিশ্রামের সময়ের আগ পর্যন্ত শহরের শেষ প্রান্তে একটি ময়দানে গিয়ে অপেক্ষায় থাকত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মুহূর্তেই বনু নাজ্জারের ছোট ছোট মেয়েরা ছুটে এলো। তারা আনন্দ চিত্তে কবিতা পাঠ করতে লাগলো। তাদের এই ভালোবাসা সিক্ত কবিতা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি সত্যি আমাকে ভালোবাসো? তারা বিনীতভাবে জবাব দিল, জি হ্যাঁ, আনা ওয়াল্লাহি আহিব্বাকুন, আল্লাহর কসম আমিও তোমাদের ভালোবাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি ওয়েব সিরিজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত নিয়ে। আজকে এই ওয়েব সিরিজের নবম এপিসোড। এই নবম এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমন। তখনও মদিনায় দুটি প্রধান জাতি বাস করত। একটি আরবীয় গোষ্ঠী, অপরটি অনারবীয় গোষ্ঠী। অনারবীয় গোষ্ঠীটির মধ্যে তিনটি গোত্র ছিল: বনু নাদির, বনু কুরাইজা এবং বনু কাইনুকা। মদিনায় অনারবীয়দের আগমন বা অবস্থান নিয়ে ইসলামিক ইতিহাসবিদদের বিভিন্ন মত রয়েছে, যার মধ্যে একটি প্রসিদ্ধ মত হলো তাদের পূর্বপুরুষরা জেরুজালেম থেকে অত্যাচারী শাসকদের দ্বারা বিতাড়িত হয়ে মদিনা শহরে আশ্রয় নিয়েছিল। আরবদের গোত্র দুটি হলো আউস ও খাজরাজ। অনারবীয়রা সংখ্যায় কম হলেও তারা ছিল মদিনার ধনী জনগোষ্ঠী। টাকা পয়সা, জমি জমা, দুর্গ ইত্যাদি তাদের আয়ত্তেই বেশি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মদিনাবাসীদের জন্য। এই ছিল এক মহা আনন্দের সংবাদ। যেহেতু তার আগমনের তারিখ বা সময় কেউ জানত না, মদিনার আনসাররা প্রতিদিন সামার সাজে সজ্জিত হয়ে সূর্যোদয়ের পর থেকে দুপুরে বিশ্রামের সময়ের আগ পর্যন্ত শহরের শেষ প্রান্তে একটি ময়দানে গিয়ে অপেক্ষায় থাকত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এমনকি একদিন যখন দুপুরবেলা বিশ্রামের সময় হলো, এক অনারবীয় তার উঁচু ভবনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই তার নজরে পড়ল অদূরে দুজন মানুষের অবয়ব। চিৎকার করে সে বলতে লাগলো, হে আরবীয়রা, তোমাদের সম্রাট এসে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা মদিনার আরবদের এতটাই উচ্ছ্বসিত ও উজ্জীবিত করেছিল যে মদিনার অনারবীয়রা পর্যন্ত তা অনুধাবন করতে পেরেছিল। শত শত আনসাররা সামার সাজে সজ্জিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করার জন্য এগিয়ে চলল। বাড়ির মহিলারা ছাদে উঠে পড়ল। বাচ্চারা কৌতূহলী হয়ে দেখতে লাগলো পুরো আয়োজন। শত শত আনসার সম্মান জানিয়ে সাদরে বরণ করে নিচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মদিনাবাসীদের মাঝে যেন এক ঈদের আনন্দ। চারিদিকে শান্তির সুবাতাস ও ইসলামের বিজয়যাত্রা শুরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকলের সঙ্গে সাক্ষাৎ শেষে মদিনার অদূরে অবস্থিত কুবা এলাকায় পৌঁছলেন, তখন তিনি সেখানকার সম্মানিত নেতা হজরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের গৃহকে তার আগমনের মাধ্যমে সম্মানিত করলেন এবং তার গৃহে অবস্থান গ্রহণ করলেন। কুবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরিফ নিয়ে আসার সেই মুহূর্তটি ছিল রবিউল আউয়াল মাস, 622 সালের সেপ্টেম্বর মাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন অপেক্ষা করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। কয়েকদিন পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও হিজরত করে কুবায় এসে পৌঁছলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে চাইলেন। তখন জানানো হলো যে তার পক্ষে চলাফেরা করাই এখন কঠিন হয়ে পড়েছে, কেননা তার পা থেকে রক্ত ঝরছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতগুলো মানুষের কাছে ফিরিয়ে দিয়ে সম্পূর্ণ পথই পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন।
দীর্ঘ পদযাত্রায় তার পা ফুলে গিয়ে পায়ে ফোসকা পড়ে রক্ত বয়ে যাচ্ছিল। এ সংবাদ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার কাছে গেলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরলেন, স্নেহভরা দৃষ্টিতে তার পায়ের দিকে তাকিয়ে রইলেন। অতঃপর নিজ থুতু মুবারক তার পায়ে মেখে দিলেন। এর বরকতে সঙ্গে সঙ্গে সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল। কুবায় কিছুদিন অবস্থান শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে মদিনায় প্রবেশ করেন। দিনটি ছিল শুক্রবার। মদিনায় প্রবেশের সাথে সাথে প্রত্যেক সাহাবী চাইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার ঘরে অবস্থান করেন। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উষ্ট্রির পিঠে আরোহণ করলেন এবং এর লাগাম ছেড়ে দিয়ে ইরশাদ করলেন, একে চলতে দাও, কেননা এটি হুকুমের অধীনে চলছে। উষ্ট্রি নিজ থেকেই চলতে লাগলো। চলতে চলতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃকুল পক্ষের বনু আদি ইবনে নাজ্জারের এলাকায় পৌঁছলো, তখন এক খোলা জায়গায় এসে বসে পড়ল। ঠিক সেখানেই আজ পবিত্র মসজিদ নববী শরীফ দাঁড়িয়ে আছে। এ ঘটনার পর মুহূর্তেই বনু নাজ্জারের ছোট ছোট মেয়েরা ছুটে এলো। তারা আনন্দ চিত্তে কবিতা পাঠ করতে লাগলো। আমরা বনু নাজ্জার গোত্রের কন্যারা, হে প্রিয়, আমাদের প্রতিবেশী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের এই ভালোবাসা সিক্ত কবিতা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি সত্যি আমাকে ভালোবাসো? তারা বিনীতভাবে জবাব দিল, জি হা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আনা ওয়াল্লাহি আহিব্বাকুন, আল্লাহর কসম আমিও তোমাদের ভালোবাসি। আর এই বাক্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পুনরাবৃত্তি করলেন। উষ্ট্রি যখন বসে পড়ল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এই জায়গার কাছাকাছি কার বাড়ি? হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমারই বাড়ি, এই যে এটাই বাড়ির দরজা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই তার আতিথেয়তার জন্য মনোনীত করলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৌভাগ্য লাভে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান বহন করে নিয়ে গেলেন। তার ঘর হয়ে উঠল দীপ্তিময়। এ যেন এক নতুন দিনের সূচনা। অথচ সেখানে শত শত সাহাবী ও ছোট ছেলেমেয়েও উপস্থিত ছিলেন। কিন্তু বিরল সৌভাগ্যের মালিক হলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। 7 মাস ধরে তার ঘর হয়ে উঠল এক সৌরভময় জান্নাতের বাগান। কেননা সেই সময়টুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই গৃহে অবস্থান করেছিলেন। এই 7 মাসে তিনি অকুণ্ঠ ভালোবাসা ও নিষ্ঠার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করে গেছেন। নিজ হাতে রান্না করে খাবার পাঠাতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু প্রয়োজন মনে করতেন খেতেন, আর যেটুকু অবশিষ্ট থাকতো তা আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার সানন্দে এবং শ্রদ্ধা ভরে গ্রহণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান হিসেবে পাওয়া ছিল এই পরিবারটির জন্য অকল্পনীয় রকমের সৌভাগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা, সম্মান আর যত্ন এতটাই বেশি ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাশ থেকে খাবার খেতেন সেই খাবারের দিকটা থেকে খেতে পারা তাদের জন্য ছিল পরম সৌভাগ্যের। তারা কেবল খাবারই খেতেন না, বরং বারবার খুঁজে দেখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কোন অংশে আঙ্গুলের ছাপ পড়েছে। তারপর সেই স্থানগুলো থেকে খাবার নিয়ে খেতেন। এর পরবর্তী ঘটনার প্রবাহ এবং ইসলামের প্রথম মসজিদে কুবার ইতিহাস নিয়ে আগামী পর্বে আলোচনা করব। আর যারা এখনও আগের পর্বগুলো দেখেননি, দ্রুত দাওয়াত ইসলামীর সোশ্যাল মিডিয়ার পেজ দাওয়াত ইসলামী বাংলাদেশ নামক ইউটিউব পেজে গিয়ে দেখে আসুন। খুব শীঘ্রই 10ম এপিসোড নিয়ে হাজির হব আপনাদের মাঝে ইনশাআল্লাহুল কারীম।